কেননা স্বর্গরাজ্য এমন একজন গৃহকর্তার তুল্য, যিনি প্রভাতকালে আপন রক্ষাক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন। তিনি মজুরদের সহিত দিন এক সিকি বেতন স্থির করিয়া তাহাদিগকে আপন রক্ষাক্ষেত্রে প্রেরণ করিলেন। পরে তিনি 3 ঘটিকার সময় বাহিরে গিয়া দেখিলেন অন্য কয়েকজন বাজারে নিষ্কর্মে দাঁড়াইয়া আছে এবং তাহাদিগকে কহিলেন, তোমরাও দ্রাক্ষাক্ষেত্রে যাও, যাহা ন্যায্য তোমাদিগকে দিব। তাহাতে তাহারা গেল। আবার তিনি 6 ও 9 ঘটিকার সময়ও বাহিরে গিয়া তদ্রূপ করিলেন। পরে 11 ঘটিকার সময় বাহিরে গিয়া আর কয়েকজনকে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন, আর তাহাদিগকে বলিলেন, কি জন্য সমস্ত দিন এখানে নিষ্কর্মে দাঁড়াইয়া আছো? তাহারা তাহাকে বলিল, কেহই আমাদিগকে কাজে লাগায় নাই। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও দ্রাক্ষাক্ষেত্রে যাও। পরে সন্ধ্যা হইলে সেই দ্রাক্ষাক্ষেত্রের কর্তা আপন দেওয়ানকে কহিলেন, মজুরিদিগকে ডাকিয়া মজুরি দাও, শেষ জন হইতে আরম্ভ করিয়া প্রথম পর্যন্ত দাও। তাহাতে যাহারা 11 ঘটিকার সময় আসিয়া লাগিয়াছিল, তাহারা আসিয়া এক একজন এক এক সিকিল পাইল। পরে যাহারা প্রথমে লাগিয়াছিল, তাহারা আসিয়া মনে করিল আমরা বেশি পাইব, কিন্তু তাহারাও এক এক সিকি পাইল। পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিতে লাগিল। শেষের ইহারা তো 1 ঘণ্টা মাত্র খাটিয়াছে, আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পড়িয়াছি, আপনি ইহাদি হতে আমাদের সমান করিলেন। তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন, বন্ধু হে, আমি তোমার প্রতি কিছু অন্যায় করি নাই। তুমি কি আমার নিকটে 1 সিকিতে স্বীকার করো নাই? তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও। আমার ইচ্ছা তোমাকে যাহা, ওই শেষের জনকেও তাহাই দিব। আমার নিজের যাহা, তাহা আপনার ইচ্ছা মতে ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না আমি দয়ালু বলিয়া তোমার চোখ রাটাইতেছে? এইরূপে যাহারা শেষের তাহারা প্রথম হইবে, এবং যাহারা প্রথম তাহারা শেষে পড়িবে।